আজকে ছেলে পক্ষ থেকে আমাকে দেখতে আসছে, আর কিছুদিনের মধ্যে আমার বিয়ে ঠিক হয়ে যাবে। তার জন্য আমি এখানে রেডি হয়ে নিচ্ছি। আজকে আমি পরবো হলো মায়ের বিয়ের শাড়ি এবং তার সঙ্গে আমার একটা ব্লাউজ। 2 ঘন্টার মধ্যে ছেলে পক্ষ চলে আসবে আমাদের বাড়িতে। এর তো আমি শাড়ি পরে চলে এসেছি তোমাদের সামনে। আমি কিন্তু নিজে নিজে শাড়ি পরতে পারি না, আমাকে মা শাড়িটা পরিয়ে দিয়েছে। এখন তাড়াতাড়ি করে মেকআপটা করতে হবে, তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি আমার সব মেকআপ প্রোডাক্টস। আমার কিন্তু বিয়ে করার একদমই ইচ্ছে ছিল না এখন, কিন্তু কি আর করার, মা আমাকে জোর জবরদস্তি বিয়েটা দিয়ে দিচ্ছে। মা বলছে তাড়াতাড়ি করে বিয়েটা করতে হবে, মেয়েদের বিয়ে তাড়াতাড়ি করতে হয়, আর আমি যদি বিয়ে না করি তাহলে আমাকে বাড়ি থেকে বের করে দিবে। আর যেহেতু আমি এখনো সেলফ ডিপেন্ডেন্ট নেই, তাই আমি বিয়েতে রাজি হয়ে গিয়েছি। আর আজকে ছেলে পক্ষ আসছে, কিন্তু আমার সাজার কোনো ইচ্ছা ছিল না, কিন্তু কি আর করার, মা বলছে তোর থোবড়া যে তোকে পছন্দ করবে না এমনি না মেকআপ করলে, তাই বাধ্য হয়ে সাজাগুজা করছি। আমার ইচ্ছা ছিল নিজের পায়ে দাঁড়িয়ে তারপরে বিয়ে করার, কিন্তু আমার মা বলে দিয়েছে যা করবি শ্বশুর বাড়িতে যে করবি। এদিকে ছেলে পক্ষকে খাওয়ানোর জন্য কত কি অ্যারেঞ্জমেন্ট করেই ফেলেছে আমাদের বাড়িতে। নিজে মন ভারী করে এদিকে সাজাগুজো করছি আমি। আমার হাতে কিছু আর করার ছিল না, ভাগ্য যা চাচ্ছে তাই করছি। একটা কেরিয়ার করতে কিন্তু নিজের অনেক সময় লাগে, সেটা ছেলেরা পেলেও কিন্তু মেয়েরা সবসময় পায় না, যেমন আমার ক্ষেত্রেই হচ্ছে। আমাকে তাড়াতাড়ি করে বিয়ে দিয়ে দিচ্ছে। সেই যাই হোক, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি কিন্তু রেডি হয়ে নিয়েছি অনেকটাই। আর গাইস, আমি কিন্তু তোমাদের সাথে এতক্ষণ মজা করছিলাম, আমায় কিন্তু কোনো ছেলে পক্ষ দেখতে আসছে না। আমি বাস আমার মায়ের বিয়ের লুকটাকে ট্রাই করছিলাম, তার জন্য আমি কিন্তু মায়ের বিয়ের শাড়িটা পরে নিয়েছি এবং মা যেভাবে সেজেছিল বিয়েতে ঠিক সেইভাবে সাজার চেষ্টা করেছি। আমার মা বিয়েতে কিন্তু কোনো মেকআপ করেনি, আমার মায়ের বোনেরাই মাকে সাজিয়েছিল পাউডার মাখিয়ে। আগেকার সময় তো মেকআপ আর্টিস্ট দিয়ে সেরকম সাজানো হতো না বিয়েতে, তেমনি আমার মাও কিন্তু মেকআপ আর্টিস্ট দিয়ে সাজেনি। আমার মায়ের তো মেকআপ সম্বন্ধে কোনো ধারণাই নেই, এখনো কিন্তু কোনো কিছু জানে না মেকআপ নিয়ে। যাই হোক, আমি কিন্তু মায়ের মতো সেজে নিয়েছি, কিন্তু জানি আমাকে মায়ের মতো অতটা দেখতে সুন্দর লাগছে না। মায়ের বিয়ের শাড়ি পরে মায়ের মতন করে সাজার চেষ্টা করেছি আমি অনেকটাই। শুধু মা বিয়েতে চুলটা ছেড়ে রেখেছিল, কিন্তু আমি ছেড়ে রাখিনি, কারণ অনেকটাই গরম লাগছিল আমার। তোমরাই জানাও আমাকে কি মায়ের মতন দেখতে লাগছে, অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই।